বিয়ের কারণে বা অন্য যে কোনো কারণে এক পরিবার থেকে অন্য এক পরিবারে রেশন কার্ড ট্রান্সফার যদি করতে চান, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই নতুন বছরের নতুন নিয়মে খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে রেশন কার্ড ট্রান্সফার করা শিখে যাবেন। তো সেটি করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের গুগলটি ওপেন করে গুগলের সার্চ বারে টাইপ করবেন WB ফুড। তো গুগলে WB ফুড লিখে সার্চ করলেই সবার প্রথমে যে লিঙ্কটি এখানে আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া পোর্টালের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে চলে আসতে পারবেন। তো পোর্টালে আসার পর এখানে এই জায়গায় সিটিজেন হোম অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেজ আসলে এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার অপশনে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ খুলে চলে আসবে। তো এখানে আপনারা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এবং সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অপশন দুটি দেখতে পাবেন। তো আপনারা এখানে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অপশনের নিচে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা এই অ্যাপ্লাই অনলাইন অপশনের নিচে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনি যে ব্যক্তির রেশন কার্ড ট্রান্সফার করতে চান সেই ব্যক্তির নিজের অথবা ওই ব্যক্তির পরিবারের যে কোনো রেশন হোল্ডারের আধার নাম্বার এন্ট্রি করবেন। তো এখানে আধার নাম্বার এন্ট্রি করার সময় একটা কথায় মাথায় রাখবেন, যাতে আপনার সেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং আপনার আধার কার্ডটি যাতে বায়োমেট্রিক লক করা না থাকে। তো এখানে আধার নাম্বারটি টাইপ করে দেওয়ার পর এই জায়গায় আধার কনসেন্ট অপশনে টিক মার্ক দিয়ে নিচে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তো আপনারা জাস্ট এই ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দিয়ে এই সাবমিট অপশনের ওপর ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আধার হোল্ডারের রেশন কার্ডের ডিটেলস এখানে শো করবে, যেমন রেশন কার্ডের নাম্বার, নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ। তারপর এই ইয়েস অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে চলে আসবে। এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসলে এখানে অনলাইন ফর্ম সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এরকম ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, এখানে আপনারা রেশন কার্ডের সমস্ত ফর্ম পেয়ে যাবেন, যেমন রেশন কার্ড সংশোধন করা, রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করা এবং নতুন পরিবারে মেম্বার অ্যাড করা। এছাড়া বিবাহ বা অন্য কোনো কারণে এক পরিবার থেকে অন্য এক পরিবারে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য এখানে আপনারা এই 14 নম্বর ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এখানে সেই মোবাইল নাম্বারটি দেখতে পাবেন, আর মোবাইল নাম্বারটি যদি এন্ট্রি না থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিয়ে ওটিপি ভেরিফাই করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমার যেহেতু আগেই লিঙ্ক করা আছে তাই নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর পরিবারের সমস্ত রেশন হোল্ডারের ডিটেলস এখানে চলে আসবে। এবার নিচে নেক্সট অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যে ব্যক্তির রেশন কার্ডটি ট্রান্সফার করতে চান সেই ব্যক্তির রেশন কার্ডটি এইভাবে সিলেক্ট করে নেবেন। তো রেশন কার্ডটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে স্ক্রল করে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করলে নিচে এই রেশন হোল্ডারের নাম অ্যাড হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করে কি কারণে রেশন কার্ড ট্রান্সফার করছেন তা এখানে সিলেক্ট করবেন, যেমন বিবাহের কারণে হতে পারে, ডিভোর্সের কারণ হতে পারে বা ভুলবশত অন্য কোনো ফ্যামিলিতে ঢুকেছে সেই কারণও হতে পারে। তো আপনার সঠিক কারণটি এখান থেকে সিলেক্ট করে নেবার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এরকম পেজ আসবে। এখানে আরসি নাম্বারের জায়গায় নতুন পরিবারের অর্থাৎ যে পরিবারের রেশন কার্ডটি ট্রান্সফার হচ্ছে সেই পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ডের নাম্বার এখানে টাইপ করে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন পরিবারের ওই সদস্যদের ডিটেলস এখানে শো করবে। তো এখানে আমাদের নিচে এই আধার কনসেন্ট অপশনটি টিক মার্ক দিয়ে নিচে ভেরিফাই আধার অপশনে ক্লিক করতে হবে। তারপর আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তো এখানে এই ওটিপির ঘরে ওটিপিটি দিয়ে দেওয়ার পর নিচে ডান দিকে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন।
তো ওটিপি সাবমিট করার পর নতুন পরিবারের রেশন কার্ডের লিস্ট এখানে চলে আসবে। তো বন্ধুরা এর নিচের দিকে যার রেশন কার্ড ট্রান্সফার করার জন্য নাম সিলেক্ট করেছিলেন সেই ব্যক্তির রেশন কার্ডটি নিচের এই জায়গায় অ্যাড হয়ে যাবে। তারপর বাঁদিকের এই বক্স দুটিকে এইভাবে সিলেক্ট করে নিয়ে নিচের ডান দিকে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর এরকম একটি লেখার মেসেজ আপনি আপনার মোবাইলে বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে সেভ সাকসেসফুল, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অ্যান্ড রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার রেশন কার্ড ট্রান্সফারের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা হয়েছে এবং পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন আধার নাম্বার দিয়ে অথবা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে বিয়ের কারণে বা অন্য যে কোনো কারণে এক পরিবার থেকে অন্য এক পরিবারের রেশন কার্ড খুব সহজেই ঘরে বসে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই ট্রান্সফার করে নিতে পারবেন।